যখন সাধারণ মানুষজন এবং সাধারণ মানুষরা মনে করেছে যে তাদের আসলে প্রত্যেকেই বিগত ১৫ বছর ফ্যাসিস্ট রিজিমের মাধ্যমে তাদের যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনার যে গ্লানি, সেই গ্লানি থেকে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং একটি পর্যায়ে আপনি দেখবেন যে ৩০ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত আন্দোলনের যে টেম্পারেচার ছিল, পরবর্তীতে ২২ জুলাইয়ের পরে কিন্তু ২৯ জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে, যে সময়টা সবচেয়ে বেশি ক্রুশিয়াল মুভমেন্ট বলে আমরা মনে করি, এবং আব্দুল কাদের নিজেই সেই সময়গুলোতে সবচেয়ে বেশি সাফারদের একজন বলেই আমরা সবাই জানি, এবং সেই দুঃসময়ে সে কিন্তু ৯ দফা কিন্তু আব্দুল কাদেরই প্রস্তাবনা করেছিল। তো সেই সময়গুলোতে ২২ তারিখ থেকে শুরু করে ২৯ তারিখ পর্যন্ত এই সময়টাতে আসলে নেতৃত্বে কারা ছিল? এই সময়গুলোতে কি সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে রাস্তায় নেমেছে, এর পিছনে কি রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলো তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়নি? তারা কি রাস্তায় নামেনি? বরং আমরা দেখব যে সাধারণ শিক্ষার্থীদের পাশে যখন রাজনৈতিক সংগঠনগুলাই এসে দাঁড়িয়েছে, তখন অন্যান্য মানুষ তাদের আস্থা ফিরে পেয়েছে, এবং সামগ্রিকভাবে এই আন্দোলনটি একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে, যার ফলা